আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট দেখো, আজকে আমি আলোচনা করব, ঠিক আছে, এইচএসসি বেঙ্গলি এইচএসসি ইংলিশ। তোমাদের প্রত্যেকেরই কম্পালসারি ইংলিশটা রয়েছে। তো তোমাদের পোয়েট্রি রয়েছে, তারপর স্টোরি রয়েছে, পোয়েট্রি, স্টোরি, আর রয়েছে রাইটিং স্কিল। এই রাইটিং স্কিল থেকে তোমাদের কিন্তু দুটো তোমাদেরকে করতে হবে, ইমেল, সিভি, প্যারাগ্রাফ রাইটিং আর রিপোর্ট রাইটিং। তো আজকে আমি রাইটিং স্কিল থেকে সাজেশান দেব। ইমেল রাইটিং, সিভি রাইটিং কীভাবে করতে হয়, প্যারাগ্রাফ রাইটিং এবং রিপোর্ট রাইটিং থেকে সাজেশানটা আজকে হবে। তো দেখো, তোমাদের কিন্তু দুটো তোমরা যদি করে যাও, কেউ ধরো ইমেল করলে, সিভি করলে, অথবা প্যারাগ্রাফ বা রিপোর্ট, এই চারটা থেকে দুটো যদি তোমরা ভালোভাবে শিখে যাও, সেখান থেকেই কমন পাবে, কারণ তোমাদের কিন্তু চারটা আসবে, লিখতে হবে দুটো। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো দেখো, তোমাদের ইমেল রাইটিং কীভাবে হয়, এটা কিন্তু খুবই সহজ। ইমেল প্রেয়িং ফর ক্লিনিং অফ কলেজ প্লেগ্রাউন্ড, এটা একটু দেখে যাবে। প্রত্যেকটা কিন্তু বিষয়বস্তু কিন্তু সেম হবে, ঠিক আছে। ইমেল টু ইনফর্ম ইউর ক্লাসমেট রিগার্ডিং সায়েন্স এক্সিবিশন, ঠিক আছে। তারপর রয়েছে নেক্সট, ইমেল অন ইন্ট্রোডাকশন এ নিউ এমপ্লয়িজ টু ইউর টিম, ঠিক আছে। একটি ইমেল কীভাবে রাইটিং করতে হয় সেটা শিখে নেবে, একটি করলে সবটা লিখতে পারবে। ইমেল টু প্রে ফর রেজিস্ট্রেশন, ঠিক আছে। তো ইমেল থেকে এই কটাই কিন্তু তোমরা দেখে গেলে এখান থেকে কিন্তু পাবে। আর সিভি মানে কি? সিভি মানে তুমি কোনো একটা জবের অ্যাপ্লাই করছো, যেমন একটা আমি স্যাম্পল দিচ্ছি যে রাইট এ সিভি ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হিস্ট্রি ইন এ কলেজ। একটা অ্যাসিস্ট্যান্ট টিচার লাগবে, তোমাদের প্রফেসর লাগবে, হিস্ট্রির টিচার লাগবে কলেজে, ঠিক আছে। তার জন্য তোমার সিভি দিতে হবে। তোমার কি কি এক্সপিরিয়েন্স রয়েছে, তোমার এডুকেশনটা কি রয়েছে, তুমি কি কি করেছো, বিএ, এমএ, সবটা এখানে থাকবে, ঠিক আছে। তো ফুল নাম থাকবে, সেখানে অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল থাকবে, ডেট অফ বার্থ থাকবে, ন্যাশনালিটি থাকবে, ঠিক আছে, সবটা এখানে থাকবে। তারপরে কিন্তু তোমাদের সিভি একটা তৈরি হবে। কোন সালে তুমি মাধ্যমিক দিয়েছো, কোন সালে তুমি উচ্চ মাধ্যমিক দিয়েছো, সবটা সেখানে লেখা থাকবে। এবং প্যারাগ্রাফ থেকে তোমরা পড়বে চন্দ্রযানটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। সোশ্যাল মিডিয়াটা আগেরবার তোমার যেমন টেলিফোনে এসেছিলো, তো সোশ্যাল মিডিয়াটা একবার দেখতে পারো, কোভিড-19টা দেখো। তারপর তোমরা ফেভারিট অথরটা একবার দেখতে পারো, ভ্যালু অফ আউটডোর স্পোর্ট, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, যেটা বললাম আউটডোর স্পোর্টটা ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্নের মধ্যে পড়ছে এটা। তারপর গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, এটাও একটু ইম্পর্টেন্ট রয়েছে, একবার দেখে যেও। তারপর প্যারাগ্রাফটা কি, তোমাদের কিন্তু সেরকমভাবে কমন দেওয়া সম্ভব নয়, তোমাদের কিন্তু একটা ধারণা মতো লিখে নিতে হবে। রিপোর্ট রাইটিং থেকে তোমাদের রিপোর্ট এখান থেকে রাইটিং করতে হবে। বেশ কিছু দ্য ন্যাশনাল ইন্টাগ্রেশন অ্যান্ড কমিউনাল হারমোনি রয়েছে, এটা সম্পর্কে একটি রিপোর্ট রাইটিং করতে হবে তোমাদের, ঠিক আছে। লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, এগুলো বিষয়ে তোমাদের থাকবে। তো আমি বলবো, তোমরা যারা এখনও কিছুই পড়োনি কিন্তু পাস তো করতেই হবে আমাদের, তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা সিভি আর ইমেলটা দেখে যাও, ঠিক আছে। রিপোর্ট থেকে, তারপর প্যারাগ্রাফ থেকে, সিভি থেকে এবং ইমেল থেকে একটা একটা করে কিন্তু আসবে, তোমাকে দুটো অ্যাটেন্ড করতে হবে। সেক্ষেত্রে তুমি সিভি আর ইমেলটা করো, সেখান থেকে 10 নম্বর পাচ্ছ। আর পোয়েট্রি আর স্টোরি থেকে তোমাদের কিন্তু 10 থাকছে, তাহলে টোটাল তোমাদের সর্বমোট কিন্তু 30 নম্বরের পরীক্ষাটা হচ্ছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল হলো। আমি স্টোরি এবং পোয়েট্রি থেকে অবশ্যই সাজেশন নিয়ে আসবো।
থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল থ্যাংক ইউ সকলকে।